আসসালামু আলাইকুম সবাইকে। তো গত কয়েকটা ভিডিওতে আমরা ফাইল আইও বা ফাইল ইনপুট আউটপুট নিয়ে কথা বলতেছিলাম। তো এটা হচ্ছে ফাইল আইও, এটার পূর্ণরূপ হচ্ছে ফাইল ইনপুট আউটপুট। তো ফাইল ইনপুট আউটপুট মূলত কি এবং কিভাবে কাজ করে আমরা আজকে টোটাল সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো এখানে হচ্ছে সর্বপ্রথম আমরা একটা ফাইল তৈরি করি, পাইথন ফাইল মিন নামে। দেখতে পাচ্ছেন যে আমরা মেইন নামে একটা ফাইল তৈরি করেছি। এটাকে অটোমেটিক করে দেই। ওকে। তো মেইন নামে আমরা একটা ফাইল তৈরি করেছি। এখন আমাদের এইখানে আমরা যদি একটু দেখাই, তো পাইথন না। সো এইখানে হচ্ছে ফাইল আইওর ভিতর, পাইথনের ভিতর আমাদের যে ফাইল আইও ছিল এর ভিতরে আমাদের শুধুমাত্র একটাই ফাইল আছে, মেইন। এখন এখানে আমরা চাইলে নতুন কোনো ফাইল তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? যেমন আমরা বলতে পারি যে ফাইল ইজ ইকুয়াল টু ওপেন। ওপেনের মাধ্যমে আমরা কোনো ফাইল সাধারণত তৈরি করি। হ্যাঁ? এখন কোনো ফাইল তৈরি করতে গেলে আমাদের ফাইলের নাম তো লাগবে, তাই তো? তো সাপোজ আমি এখানে দিলাম ফাইল নেম ডট টিএক্সটি। ফাইল নামের সাথে আমাদের ফাইলের এক্সটেনশনও দরকার হয়। এখন একটা ফাইল যখন আমি দেখবো বা যখন একটা ফাইল তৈরি করব তখন তাকে আমরা কি মোডে তৈরি করি? রাইট মোডে। রাইট মানে কি? লেখা। সো আমরা তাকে রাইট মোডে তৈরি করি। হ্যাঁ? এরপর আমরা কি করব? যে ওপেন ফাইল নেম ডট টিএক্সটি রাইট মোডে আমরা তৈরি করলাম। এরপর আমরা বলতে পারি যে ফাইল ডট write রাইট ফার্স্ট ব্র্যাকেট আমরা বলতে পারি যে হ্যালো। হুম? এখন এই ফাইলটা তো আমাদের ওপেন করা হয়েছে, তাই না? এই দেখেন আমরা ওপেন করছি। যেহেতু ওপেন করছি সেহেতু এটাকে ক্লোজও করতে হবে। তো ক্লোজ করার জন্যে আমরা আরেকটা প্যারামিটার ইউজ করব। সেটা হচ্ছে ফাইল ডট close ক্লোজ। ঠিক আছে? তো আমরা একটা ফাইলকে ওপেন করলাম। ফাইল নেম ডট টিএক্সটি নামে ফাইলটাকে তৈরি করলাম। ফাইলটাকে রাইট মোডে ওপেন করলাম। হ্যাঁ? রাইট মোডে ওপেন করার পর আমরা তার ভিতরে হ্যালো লিখলাম। এরপর ফাইলটাকে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে? আমাদের টোটাল কোডটা হচ্ছে এইটুকু। সো আমরা যদি কোডটাকে রান করি, দেখেন আমাদের কোডটা ফিনিশ হয়ে গেছে এবং একই সাথে আমাদের ডেস্কটপে যে পাইথন ফোল্ডার ছিল তার ভিতর file.io এবং এর ভিতর দেখেন main.py এর পর আবার ফাইল নেম নামে একটা টিএক্সটি ফাইল ওপেন হইছে এবং এর ভিতর হ্যালো চলে আসছে। হুম? তো এখন আমি চাইলে এখানে যেকোনো কিছু লিখতে পারি। লাইক ওয়েলকাম টু সাইবার 24 বিডি। এটাও লিখতে পারি এবং অ্যাগেইন ফাইল নেম। সো আচ্ছা আমি এটাকে রান করিনি। সো আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে পারি, প্রয়োজন নাই। শুধু দেখেন ওয়েলকাম টু সাইবার 24 বিডি এখানে রান হয়ে গেছে কিংবা এখানে রিরাইট হয়ে গেছে। তো এটাকে আমরা এভাবে না করে আমরা চাইলে কিছু নামও এর ভিতর সেভ রাখতে পারি বা কোনো ফাইলও এর ভিতর সেভ রাখতে পারি। তো সাপোজ আমরা একটা নাম লিখলাম যে নেম ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার ইওর নেম এবং আমরা একটা নাম এখানে পাস করে দেব। তো এখন এখানে ওয়েলকাম টু সাইবার 24 বিডি এর পাশ এটা না লিখে আমরা সরাসরি নেমটাকে এখানে পাস করে দিতে পারি। তখন আমরা নেমটাকে পাস করে দেব। এখানে দেখা গেল যে আকাশ লিখলাম। হুম? আমাদের কোড এক্সিকিউট হয়ে গেল। আমাদের কোড এক্সিকিউট হয়ে গেল। সো এখন আমরা যদি এখানে দেখি, দেখেন আমাদের আকাশটা চলে এসেছে। কিন্তু এই প্রোগ্রামে একটা বড় ধরনের সমস্যা আছে এবং সেই সমস্যাটা হলো আমি যদি এই ফাইলটা মাল্টিপল টাইম রান করি, যেমন নেম আকাশ, মিম আবার রান করলাম লাইক সাগর, মাল্টিপল টাইম আমি এই প্রোগ্রামটাকে রান করলেও আমাদের ফাইলে আমরা স্রেফ একটা নামই পাবো এবং সেটা হচ্ছে লাস্টে যেই নামটা থাকবে সেটাই আমরা পাবো। অন্য কোনো নাম আমরা এই ফাইলের ভিতর পাবো না। তো এই যে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে রাইট মোড বাদ দিয়ে অ্যাপেন্ড মোড ইউজ করতে হবে। আমরা জানি অ্যাপেন্ড হচ্ছে এমন একটা মোড যেখানে ফাইলের কোনো ডাটা ডিলিট না হয়েই নতুন ডাটা সেভ হয়।
তো এখন যদি আমি ফাইলটাকে রান করি, again enter your name like mim, sorry for that, close, রিয়া, আকাশ। তো আমি ৩ টা নাম ইনপুট করলাম। সো again আমি যদি ফাইলটাকে এখানেই ওপেন করি, দেখেন সাগর, মিম, আকাশ ৩ টা কেমন জানি একই সাথে হয়ে গেছে। অর্থাৎ একই পড়ার এমনভাবে এটা লেখা হইছে যে আমরা বুঝতে পারতেছি না। এই যে এমনভাবে লেখা হচ্ছে যেটা আমরা বুঝতে পারতেছি না, এভাবে লেখা হইলেও তো সমস্যা, তাই না? সো এখানেও হচ্ছে আমাদের বেশ কিছু কাজ করতে হবে যাতে এই লেখাগুলো আলাদাভাবে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে f string ব্যবহার করতে পারি এবং বলতে পারি উম এবং এখানে আই এম সরি, এখানে আমরা বলতে পারি যে নেম। আমরা যখনই নেম বলবো এবং n, n এর কাজ আপনারা জানেন। এটার মাধ্যমে আমরা আ যেই আ নিউ লাইন যেটাকে বলে, সেই নিউ লাইনটা আমরা n দ্বারা লিখে থাকি। তো এখন এখানে যে ডাটাগুলো আছে সেগুলো আমি রিমুভ করে সেভ করি এবং এগেইন এটা আমি রান করি। লাইক আকাশ, মিম, সাগর অ্যান্ড রিয়া। সো এখন যদি আমি দেখি ফাইলের ভিতর প্রত্যেকটা নাম আলাদাভাবে হয়ে গেছে। অর্থাৎ file.txt র মধ্যে প্রত্যেকটা নাম নিচে হয়ে গেছে। সো আমি চাইলে এটাকে আরো সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি। কেননা আমাদের প্রত্যেকবার রান করতে হচ্ছে। ঝামেলা এটা একটা। সো আমি বলতে পারি হ্যালো অ্যান্ড ডট, এবার তুমি নিউ লাইন দাও বা যা খুশি তাই করো এবং এই পুরো স্টেটমেন্টটাকে আমরা while এর ভিতর কনভার্ট করতে পারি। লাইক while while true। এখন এটা একটা লুপের মতো করে কাজ করবে। হুম? আমি অ্যাগেইন ফাইল থেকে সমস্ত ডাটা ডিলিট করি এবং সেভ করি। প্রোগ্রামটাকে রান করি। এন্টার ইউর নেম লাইক আকাশ, সাগর, তুষার, তুষার, হিম, রিয়া, লিমা। তো সাপোজ এই পর্যন্তই। আমি আর প্রোগ্রামটাকে রান করতে চাই না। যখনই আমি এখানে চলে যাব দেখেন আমাদের প্রত্যেকটা নাম হ্যালো আকাশ, হ্যালো সাগর, হ্যালো তুষার, হ্যালো মিম, হ্যালো রিয়া, হ্যালো লিমা। প্রত্যেকটা হচ্ছে সুন্দরভাবে এখানে চলে আসলো। তো এখানে একটা স্পেস পড়ে গেছে। আমরা স্পেসটাকে যদি বাদ দিই তাহলে উপরে যেইটা ছিল অর্থাৎ এখানে যে একটা খালি ঘর ছিল এটাও থাকবে না। অবশ্য এটা কোনো সমস্যা না। তো এটা হচ্ছে আমাদের ফাইল রাইট করার সিস্টেম। যদিওবা এখানে আমরা আরো অনেক কিছু শিখব। আমরা পরের ভিডিওতে ফাইল কিভাবে রিড করতে হয় এবং রিডের উপর কিভাবে কাজ করতে হয় আমরা সেই জিনিসগুলো শিখব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।